রূপা সোনা বউ আমার, তোমার কোনো অসুবিধা হবে না তো এই বাড়িতে? না গো, আমার কোনো অসুবিধা হবে না। তুমি কিছুদিন এই বাড়িতে থাকো, আমি আবার কাজ মাজ করি, তোমার জন্য একটা ভালো বাড়ি বানিয়ে দেবো। হ্যাঁ সেটাই করো তুমি। বলছি সোনা বউ আমার, রাতের খাবার দাবার কিছু করেছো? না এখনো করিনি, ওই ফেনা ভাতে ভাত করবো আর আলু মাখা করবো। কতদিন তোমার হাতে ফেনা ভাত আর আলু মাখা খাইনি। বাবা জর্দার করতো, তুমি কি খাবা বাবা? আমি বিরিয়ানি খাবো, আমাকে বিরিয়ানি দাও। বাবা বিরিয়ানি খাওয়ার পয়সা নেই এখন, কালকে এনে দেবো বিরিয়ানি খাবা। না আমি এখন বিরিয়ানি খাবো। আমি জানি না, আমি আজকে বিরিয়ানি খাবো। এমন করতে নেই বাবা, কালকে বিরিয়ানি এনে দেবো, কালকে খাবা। কালকে এনে দেবো বিরিয়ানি তোমাকে, তুমি কালকে বিরিয়ানি খাবা। হ্যাঁ বলছি রূপা সোনা বউ আমার। হ্যাঁ বলো কি বলবে? বলছি সোনা বউ আমার, অনেকদিন তো কুক হয়নি, আজকে একটু হবে। হ্যাঁ হবে, ছেলে ঘুমিয়ে যাবে তারপরে। ঠিক আছে সোনা বউ আমার, তুই রান্নাটা কর, আমি একটু বাজার থেকে ঘুরে আসি গা। আচ্ছা ঠিক আছে যাও। কই রে বাবা মা, তুই একটু বিছানায় বস, আমি রান্নাটা করে যা। কাল যদি আমাকে বিরিয়ানি না এনে দিয়েছে, ওর গলায় দড়িতে টাঙিয়ে দেবো আমি। শালা আমাকে ভালো জায়গা থেকে নিয়ে পানিয়েছে, এইখানটা করে ভাঙা ঘরে ঢুকিয়ে দিয়েছে। ওদি বলছি খাওয়া দাওয়া কিছু করেছো? হ্যাঁ ভাই, সেই চামড়ি খেলাম। ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসে বসো এখানে। না বৌদি আর বসবো না। আরে এসো না। বলো বৌদি কি বলবে? কি আর বলবো ভাই, একা একা বসে আছি, তাই বললাম একটু গল্প টল্প করবো। আচ্ছা বৌদি একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবে না তো? না না ভাই বলো বলো। বলছি তুমি এই কদিন একটু মোটা হয়ে গেছো মনে হচ্ছে না? কি করবো ভাই বলো, শরীরের পানি বের করার লোক নেই, তাই বসে বসে খাচ্ছি, তো মোটা হয়ে গেছি তাই। পানি বের করার লোক নেই মানে? বুঝতে পারছো না, শরীরে জৈবন জ্বালা সব ফুলে ফেপে উঠেছে, কেউ তো নেই যে জৈবন জ্বালাটা মিটাবে। বলছি ভাই, তুমি কোনোদিন প্রেম করেছো? সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকতাম, প্রেম করার সময় কোথায় ছিল? আর ওসব প্রেম টেম আমার দ্বারাই হবে না। আচ্ছা তোমার কি বিয়ে টিয়ে করতে ইচ্ছা করে না? বিয়ে তো করতে ইচ্ছা করে, কিন্তু মেয়েকে দেবে আমাদেরকে বলো? কাজ মাজ করি না, বেকার ছেলে। আচ্ছা ভাই, তুমি কি কোনোদিন কারোর সাথে করেছো? করছি মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না। ও কিছু না। আরে বলো না। বলছি তুমি কি কারোর সাথে কোনোদিন পক পক করেছো? কি বলছো বৌদি, আমি এরকম ছেলেই না। আচ্ছা বলছি, তুমি যদি ভালো মেয়ে পাও তাহলে তুমি বিয়ে করবে? হ্যাঁ ভালো মেয়ে পেলে কেন করবো না? বলছি ভাই, তুমি কি আমাকে বিয়ে করবে? কি 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 বলছো কি বৌদি? এটা কি করে সম্ভব? তুমি হচ্ছে আমাদের এমএলএ বিকাশ দত্তের বউ, এটা আমি করতে পারবো না বৌদি, আমায় ক্ষমা করো। এটা যদি লোকে জানতে পারে, লোকে কি বলবে? তুমি বলো এইভাবে আমি আর কতদিন থাকবো বলো? আমার তো একটা জৈবন জ্বালা আছে বলো। আমি প্রত্যেকদিন রাতে জৈবন জ্বালায় কাতর হয়ে পড়ে যাই, আমার জৈবন জ্বালা মেটানোর কেউ নেই, তাই আমি তোমায় বিয়ে করে আমার জৈবন জ্বালা মেটাতে চাই। আর এতে তুমি একটা বউ পাবে আর আমি একটা স্বামী পাবো। কিন্তু বৌদি আমি তো কাজ মাজ কিছুই করি না, আমি খাওয়াবো কি করে তোমাকে? আরে আমার সম্পত্তি কি কম আছে নাকি? কি হলো, উত্তরটা না দিয়ে চলে যাচ্ছে যে? আমি একটু ভেবে নিই, তারপর আমি তোমাকে উত্তরটা দিচ্ছি। ঠিক আছে, কাল সকালে কিন্তু উত্তরটা দিও। শালা বৌদি এমন একটা জ্বালায় ফেলে দিলে, এখন হ্যাঁ বলতে পারছি না, নাও বলতে পারছি না। যদি না বলে তাহলে ওর এত বিষয় সম্পত্তি, তারপর আবার ডবগা মাল সবই হাত থেকে চলে যাবে। আবার যদি হ্যাঁ বলে তাহলে আবার পাড়ার লোকে ছিচিকারি করবে। একেতেই কাদা, এত টেনশন, তার উপর আবার টেনশন। এই রাত্রিবেলা একবার বৌদির ঘরে যাবো, যাই লাউর আগে দেখি কি করছে। আরে শালা এ কি অবস্থা বৌদির? ডবগা ডবগা মালগুলো বের করতে শুয়ে আছে তো, কি মনে হচ্ছে পকাত করে টিপি দিই। না লাউরা, হে মাল ছাড়া যাবে না, কালকে হ্যাঁই বলে দেবো। কে ওখানে? এই চা শালা উঠি বলছি রে। কই কেউ নেই তো, মনে হয় বিড়াল ফেরাল হবে। এইভাবে আর কত রাত একা থাকতে হবে কে জানে। না শুয়ে পড়ি, কাল সকালে উঠতে হবে সকাল সকাল। বামনের কথা মত খাচ্ছে বুঝলি মা? ও বৌমা, কি হয়েছে? কি চিল্লাচ্ছ কেন? কি এখনো বাড়ি ঢুকেনি সে? কেন বে, আমি আবার কি করলাম? আমি কি ছেলেটাকে বলেছিলাম যে রাত করে বাড়ি ফিরতে? ছোটবেলা তো ভালোই ছিল, মাটা মুজে পর থেকে তো এরকম হয়ে গেল। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? বেশি করে খাবো মাল, হবো আমি বেসামাল। ওরে শালা, সবাই দেখি এই ফায়ার হয়ে আছে। কি রে এই পন্থা, কোথায় গেছিলি? কোথায়? কোথাও যাইনি তো বাবা, একটু পচাতে বাড়ি গিয়েছিলাম। পচাতে বাড়ি কি করতে গেছিলিস?
এই পচার বউর খুব শরীর খারাপ, তাই একটু দেখতে গেছিলাম। পচার বউ শরীর খারাপ? হ্যাঁ, এই পচার বিয়ে কবে হইবে? আরে শালা কি ভুলভাল বকছিস রে, পচার তো বিয়ে হয়নি তাই তো। এই পাটা এদিকে তাকা। বলো শোনা বউ আমার কি হয়েছে? কি হয়েছে বলছিস? তুই সকালবেলা মুড়ি তরকারি খাবো বলে কোথায় চলে গেলি? তুই কটা বাজে এখন তো বাড়ি ফিরছিস? কেন 4:15 বাজে? এখন 4:15 বাজে, ঘড়ি বাজে কটা টাকা? ওরে শালা 10টা বেজে গেছে। শোনো জামাই, তোমাকে একটা কথা বলছি, তুমি যদি প্রত্যেকদিন এরকম রাত করে বাড়ি আসো, তুমি কিন্তু বাড়ি ঢুকবে না। বাড়ি ঢুকবো না বললেই হয়ে গেল, আমার বাড়ি আমি যখন খুশি তখন ঢুকবো। হ্যাঁ বে, তোর বাড়ি বলে তুই যেমন তাই করবি নাকি? আর মনে রাখবি এই বাড়ি এখন আমার নামে আছে, তোর নামে এখনো হয়নি। হয়নি হয়ে যাবে। তোকে বাড়ি লিখে দিয়ে আমি মরবো নাকি? হ্যাঁ, তুই যা করতে লেগেছিস, কোন দিন দেখবো বাড়ি বেঁচে খেয়ে ফেলেছিস, তখন তো আমাদের রাস্তায় বসতে হবে বে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, কাল থেকে আর হবে না। খুব খিদে লেগেছে, দুটো খাবার লেগেছে গা। আমি লারা মুড়ি তরকারি খাবো না এখন। ঠিক কাদা কেন যে আমার মধ্যে খেতে গেলাম, বললাম তো কাল থেকে আর হবে না কো। হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। ঠিক আছে, যা রান্না করে যা, দেখো ভাত আর আলু মাখা আছে, খেয়ে নিগা। ওই শুকনো ভাত কি পেটে যাবে? ওহে, ওই শুকনো ভাতে খেতে হবে। হে, ইনকাম করবা 2 পয়সা, ওই শুকনো ভাত ছাড়া কিছু জুটবেও না। এখন ওই খেতে হবে, কি করা যাবে? কাল থেকে মনে কাজে যেতে হবে, কিছু পয়সা নিয়ে এসে এদের মুখে ছুড় মারবো, নাহলে বাড়িতে সামান পাচ্ছি না। ও কয় গো, অনেক রাত হয়ে গেছে, চলো শুই পড়বো। অনেকদিন আর হয়নি, ডান্ডাটা কেন করছে? এই পাটা আবার বুড়ো বয়সে ভেমরি তুলতেছে, মেয়ে আছে ছেলে আছে, মুখের ভাষা দেখেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চ। কি রে, ভাত খাওয়া হয়েছে? ওই হইলে লারা কোনো রকম। বলছি আলু মাখাটা আমি গ্যাস করছিল কেন? কোথায় গ্যাস করছিলে? হ্যাঁ, সবাই তো খেলাম, কারণ গ্যাস লাগলো না, তোমার গ্যাস নিতে এলো। আরে হ্যাঁ রে, তোমার আঁচটা একটু বন্ধ করেছিল একটা, তো একটু পাখানে হাত দিয়ে আলুটা মেখেছিলে। এটা রাত দুপুরবেলা মাথাটা গরম করবে না কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চ শুয়ে পড়ে গেছো। তুই সকালে আমি পরে যাচ্ছি। বলছি যে চাচা বাবু তাই? ও দাদা খাওয়ার কাছে শুয়ে পড়েছে। এই তো সুযোগ লাগলো, আজকে খুব খুব করা হবে। কি হলো রে, কি ভাবছিস? একটা কথা ভাবছি, বলবো? আমি বুঝতে পারছি তুই কি ভাবছিস, তুই যেটা চাচ্ছিস সেটা হবে না। বাপ রে, তো বুঝিও ফেললি। ও হ্যাঁ, আমি সব বুঝতে পারি। তা বুঝতে যখন পেরেছিস তা চ না একটুখানি। হবে না বললাম তো। অনেকদিন তো হয়নি, একটুখানি। তুই চুপচাপ শোকা, নাহলে কিন্তু মাথায় লাগতে পারবো। এখন আমার উপরে গেছে শোনাবো আমার। বললাম তো কাল থেকে আর হবে না কো। তোকে আমি বিশ্বাস করি না, তুই কালকে আবার মদ খেয়ে আসবি আমি জানি। খাবো না বললাম তো। ঠিক আছে, দেখবো। তা চ এখন একটুখানি আয়। এখন হবে না, এখন নোংরা হয়েছে। কুত্তা নোংরা হলো, একটু আগে তো ঝাড়ঝুট দিলি। ওহে পাটা, আমার মেন্স হয়েছে। ঠিক আছে, এসব হওয়ার সময় পেলো না। তাহলে আর কি করা যাবে, যাই বাথরুম কেন ঘুরে আসি গা। তুই ঘুমো বললি আমি আসছি। তাড়াতাড়ি যেন আসা হয়। আরে হবে তবে তো আসবো। ওহে, কতক্ষণ লাগে? তোমার তো 1 মিনিটই হয়ে যায়। আরে হ্যাঁ রে, হলি চলে আসবো। তোমার টাকা আমার জন্য খেয়ে নিল। ভালোবাসা ওই ভাত তরকারি হয়েছে লেগেছে। বাচ্চা, যার খেলি যার বললি তারই বয়সের সাথে সহবাস করতে যাস, কুকুরের বাচ্চা। তোর মনে তাইলে এই ছিল? এ হারাম কাকু, এ ফাটা কাকু, এ গাড়িতে চাপা, এ লরিতে চাপা, এ বাসে কাটা। তোকে কত ভালো ছিল আমি মনে করতাম, আর তোর মনে এই ছিল? তুই আমার কাছে যাস শুনতে? আমার তিল কুলা বাকুড়িটা কি এত সস্তা? এই কাটা কুকুর বেটা, তুই ঘুরে দিবি? তুমি তো বলছো বৌদি আমার জৈবনে জ্বালালে আমি ছটফট করছি। এই মাল লোক লাগে ছোড়া, তাই বলে তুই আমার জন্য জ্বালাবি যাবি নাকি? বেশ ঠিক আছে, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আর কোনোদিনও বলবো না।